আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, ওই হলো রমজানের 12তম পর্বে আমি আলোচনা করেছি যে এই কষ্টকর ইবাদত রমজানের রোজা থেকে কারা কারা ছাড় পাবে। সেখানে আমি বলেছি যে আল্লাহর কোরআন বলছে রোগী আর এক বিদেশে গমনকারী। তো বিদেশে গমনকারীর কোনো শ্রেণী বিন্যাস নেই। রোগীর তালিকাতে আছে বৃদ্ধ, বৃদ্ধা এবং স্থায়ী যারা রোগে আক্রান্ত এবং গর্ভবতী নারী এবং দুগ্ধদাত্রী মহিলা। এ কটা এরাকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ছাড় কথাটার মানে কি? এরা রোজা করতে পারবে না। তো পারবে না বলে কিছুই করবে না, এটা কথা নয়। ছাড়ের মানে এই কঠিন ইবাদত তোমার দ্বারাই যদি করা সম্ভব না হয় তো তাহলে তোমাকে ছেড়ে দিলাম এই বিনিময়ে। কি বিনিময়ে? তো এর নাম আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন ফিদিয়া। 184 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ তাআলা বলছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এইখানে আলোচনা হয়েছে যে যারা পারবে না তারা করবে কি? এক মিসকিনের ফিদিয়া দেবে, খানা দেবে। তো ফিদিয়া শব্দটা আমরা মুসলমান বলে হয়তো অনেক লোকে জানি। এই ফিদিয়াটাকে আবার অন্য ভাষাতে বলা হয় কাফারা। কাফারার মানে সোজা বাংলা যদি বলি খেসারত, আর যদি আরেকটু বড় করে বলি তাহলে জরিমানা। আমি রোজা রাখতে পারিনি, তো তার জন্য আমাকে কিছু আল্লাহকে জরিমানা দিতে হবে। মানে আমার এই গুনাহটা যেন না হয়, আমি আল্লাহ তোমার ইবাদতটা করে দিতে পারিনি, তুমি আমাকে এর বিনিময়ে ছেড়ে দাও। এই যে বিনিময় দেওয়া হয় এই জিনিসটাকে বলা হয় ফিদিয়া। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে যখন জবে করা গেল না, তো আল্লাহ তাআলা সেখানে বলছেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের বদলে ওখানে কি দিলাম? একটা দুম্বা এনে দিলাম। তাহলে জবে হলো না ছেলে, বদলে এলো কি? দুম্বা। আমি রোজা করতে পারবো না, তাহলে রোজা করতে পারবো না, তার বদলে আমি কি দিব? বলছে ফিদিয়া দাও। ফিদিয়া কি দিব? ফিদিয়া কি দিব এইবার হলো কথা। এই বিষয়ে আপনাকে আমি জানাই। ফিদিয়ার পরিমাণটা হচ্ছে একজন দরিদ্রকে, মিসকিনকে খেতে দেওয়া। তো একজন দরিদ্র কতটি খানা খাবে? এই ব্যাপারে আমাদের ভেতরে অনেক বিভ্রান্তি আছে, যেটা সঠিক কথা তাই বলছি। কেউ এইরকম যুক্তি খাড়ো করবেন না। ইফতারের টাইমে একবার খাবে, সাহারির টাইমে আর একবার খাবে, তাহলে একবার দিতে হবে, তো দুবার হলো না কেন? বা সাহারিতে দিলাম তো ইফতারে কেন দিলাম না? এরকম কোনো কথা নেই। একজন মিসকিনকে একবার খানা দিতে হবে, বাস যথেষ্ট। এক রোজার বদলে আপনি রেহাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বুঝেন, বুড়া বাবাজিরা, বুড়ো মায়েরা, এদের ছেলেরা এদের বদলে বা উনি নিজেই নিজের পক্ষ থেকে একটা মিসকিনকে খানা দেবেন এক রোজার বদলে। তার পরিমাণ হলো কি? আরবিতে বলা হয় এক মুদ। মুদ কতটা? একজন স্বাভাবিক স্বাস্থ্যের মানুষের 3 অঞ্জলি চাল হোক বা গম হোক, আপনি এইভাবে উঠিয়ে যে রাখবেন বাসনে, এটা যা দাঁড়াবে এতটি পরিমাণ খানাকে বলা হয় এক মুদ। অর্থাৎ সোজা সোজা কথা বলছি, 750 গ্রাম আপনাকে শস্য দিতে হবে। যদি এটা গম হয়, আপনি একজনকে দিয়ে দিলেন, বাস খালাস। যদি বলেন যে না এটা অন্য থেকে দেব, তো কি থেকে দেবেন? আপনি চাউল থেকে দেবেন, ধরুন কথার কথা। তাহলে সেখানে ওলামায়ে দ্বীন বলছেন যদি চাউল দেন তাহলে পরে আপনাকে এই হিসেবটা 750 থেকে সরে এসে আপনাকে আধ সা দিতে হবে। তার মানে কি 2.5 কেজি থেকে নেমে আসুন, এটাকে আপনি আধ সা করে দিন। 1250 গ্রাম চাউল আপনি একটা ফকিরকে দিয়ে দেবেন, আপনি একটা রোজা থেকে মুক্ত হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে সারাটা মাসের আপনি শস্যটাকে টোটাল করে নিন, নেওয়ার পরে আপনি মনে মনে স্থির করে নিন
যে 37 কেজি 500 গ্রাম চাউল আমাকে আমার 30টা রোজার বদলে দিতে হবে। এটা হলো আমার মুক্তিপণ। এটা দিলে আমি আল্লাহর যে বিধানটাকে রক্ষা করতে পারলাম না, সেখান থেকে আমাকে আল্লাহ রেহাই দিয়ে দেবেন, আমাকে ছেড়ে দেবেন। এবার কথা মাঝখানে আমি নিয়ে আসি যে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদাত্রী মহিলা, এরা যথাসময়ে রোজা করেনি, পরবর্তী সময়ে তারা রোজা করে নেবে, তো তাদেরও ফিদিয়া হলো এইটা। তো কথাটা তফাতে কি আনছি, তারা তৎক্ষণাৎ কিন্তু ফিদিয়া দেবে না। এরা যেহেতু এদের বয়স আছে, সময় আছে, সুযোগ আছে, এদেরকে সময় দিতে হবে। এরা বাচ্চা বড় হবে, পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন এরা কাজা করবে। এরা ফিদিয়া দেবে না, কাজা করবে, ফিদিয়া নয়। ফিদিয়া কারা কারা দেবে শুধু মাথায় রাখুন যে আসল ফিদিয়ার হকদার হলো কারা? যারা স্থায়ী রোগী তারা ভালো হবে না, আর যারা বুড়া বুড়ি তারা, এরা আর জীবনে সুস্থ হবে না। কাজে ফিদিয়া টাটকা টাটকা দিয়ে যাবে এই কয়েক প্রকারের লোক। আর গর্ভবতী নারী আর দুগ্ধদাত্রী মহিলা বা নারী, এরা একটা সুযোগ নেবে পরবর্তীতে। সেই সুযোগ যখন হাতে আসবে রোজাটা করে নেবে, তারপরে সে খালাস পেয়ে যাবে। এইবার কথার কথা কি, যে পরবর্তী সুযোগ এলো, আসার পরেও ওই ব্যক্তি রোজা রাখলো না, আবার রমজান চলে এলো, তাহলে তার কি বিধান হবে? সেই ক্ষেত্রে দুগ্ধদাত্রী মহিলা হোক অথবা সে গর্ভধারিণী মহিলা হোক, সেই মহিলা দয়কে এবার আগামী রমজান আসার পরে মাঝখানে যথেষ্ট সময় পেয়েছে, শরীর স্বাস্থ্যের উপরে তার কোনো ঝুঁকি ছিল না, তথাপি সে রোজা কাজা করে নেয়নি, আর এক রমজান চলে এলো, তাহলে সেই ক্ষেত্রে গত রমজানের যে রোজা কয়টা গেছে তার জন্য তাকে দুটো কাজ করতে হবে। ওলামায়ে দ্বীন বলছেন তোমাকে কাফারা অর্থাৎ ফিদিয়াও দিতে হবে এবং তোমাকে কাজাও করতে হবে। মানে কি, 30টা রোজা রাখতে হবে আর তোমাকে আবার কাফারাও দিতে হবে। কাফারা কিন্তু তখন এইটা নয়, কাফারা তখন অন্য হয়ে যাবে। কি বুঝলেন কথাটা? তার মানে যেমন একজন লোক রমজান মাসে ইচ্ছাকৃতভাবে সে যদি সহবাসে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির জন্য বিধান কি, ওকে এই রোজাটা অন্য মাসে কাজা করতে হবে এবং কাফারা দিতে হবে, তাকে জরিমানা লাগবে। তাহলে একজন মেয়ে ছেলে যদি আসল সময়ে সুযোগ নিয়ে থাকে কি যে আমি রোজা করতে পারলাম না, তো পরবর্তী সুযোগে তোমাকে সেটাকে কাজে লাগাতে হবে, তাড়াতাড়ি রোজাটাকে রেখে নিতে হবে। আমি রাখতে পারিনি, তার জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ওরা কাজাও করবে আবার কাফারাও দেবে। তো অনেকে আবার বলেছেন না, বাচ্চা তো হতেই থাকে 2 বছর পর পর, একটা বাচ্চা দুধ খাচ্ছে, ও তো 2 বছর দুধই পান করবে, তারপরে তো আবার ওর পিরিয়ড চলে আসতে পারে গর্ভবতী হওয়ার। কাজে এই ব্যাকরণে ফেলে তারা এদেরকে জটিলতায় ফেলা হলো। তার জন্য অনেকে আলেম আবার বলছেন যে না, গর্ভবতী মহিলা এবং দুগ্ধধারিণীকে এর আগে পরবর্তী সুযোগে শুধু কাজাই করতে হবে, কাফারা দিতে হবে না, এবং এটাই উত্তম মত মনে করি। আচ্ছা, তারপরে আমি বলি ফিদিয়া তো আপনারা জেনে নিলেন যে এই পরিমাণ আমাকে দিতে হয় বা দিতে হবে। এখন যেটা আমাদের দেশে সবচেয়ে গলত প্রথা তা হলো এই, আপনার মা বৃদ্ধা, আপনার বাবা বৃদ্ধ, আপনি আগাম টোলার একটা ফকিরকে বলেছেন, মিসকিনকে বলেছেন তুমি আমার বাপের হয়ে রোজা করবে, তুমি আর কাউরি কোনো দানা পানি বসবে না। কিন্তু তখন আমি গেলাম আমার মায়ের জন্য ওই গরিবের কাছে, বাবা আমার মায়ের ফিদিয়াটা তোমাকে নিতে হবে। তখন বলছে না বাবা, আমি তো অমুক সাহেবের বাপের জন্য আমি তো বসে নিয়েছি, আমি তোমারটা কেমন করে নিব, আমি তো আর ডবল রোজা করতে পারবো না। মাথাটাকে ঠিক করুন। একটা মিসকিন আপনার বাপ রোজা করবে না, তার জন্য যে ফিদিয়াটা আপনি দেবেন, তো ওই ফিদিয়াটা খাওয়ার হকদার। এইটা দিলেন আপনি, তার মানে এটা নয় যে আপনার বাপের রোজা ও করবে। যদি আপনার বাপের ও রোজা করে দেয়, তাহলে ওর রোজাটা কে করে দেবে রে আল্লাহর বান্দা? মাথায় আসছে কথাটা? আপনার বাপ পারবে না। আল্লাহর শরীয়ত বলেছে তুমি মুক্তিপণ দিয়ে দাও, দিয়ে মুক্ত হয়ে যাও। মুক্তিপণটার নাম ফিদিয়া। খাবে কে? তো গরিব মানুষেরা। কাজে গ্রামের গরিবটাকে তুমি দিয়ে চলে এসেছো, বাস শেষ কথা। আমাদের ভেতরে এইজন বলছে একজনের বেশি কাউরি তুমি নিও না, এটা ভুল কথা।
গরিব খোঁজ করে বেড়াচ্ছে, আরে জাতি বলছি সেই বলছে আমি একজনের গোছে নিয়েছি, আমি একজনের গোছে নিয়েছি। হাই আল্লাহ, এইরকম কথাটা নয়। কথাটা আসল এই একটা ফকির 10 জন লোকের, অর্থাৎ যারা রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া বাবদ টাকা বা পয়সা ও নিতে পারে। তারপর কথা আপনাকে বলছি, এই যে সারা মাসের 37 কেজি 500 গ্রাম চাল আপনি একটা ফকিরকেও দিতে পারেন, আপনি 4টা ফকিরকেও দিতে পারেন। ইচ্ছা করলে আপনি প্রতিদিন বাড়িতে ডেকে এনে খাইয়ে দিতে পারেন। ইচ্ছা করলে প্রতিদিন তাকে দুপুর বেলায় এই পরিমাণ আনাজ ওর হাতে তুলে দিতে পারেন, দিয়ে মুক্তি পেতে পারেন। এই গলত ধারণাটা আল্লাহর রাস্তে মুছেন, আল্লাহর রাস্তে মুছেন। কাউরি বদলে কেউ রোজা করে না। যে ব্যক্তি ফিদিয়া খায় ও গরিব মানুষ, ও হলো অসহায়। অসহায় মানুষেরা এগুলো খেতে পাবে, সুস্থ স্বাভাবিক মানুষেরা খেতে পাবে না, ধনীরা খেতে পাবে না। তার মানে এটা নয় যে একজনের যদি ও ফিদিয়া নিয়ে থাকে তো আর একজনের ফিদিয়া সে নিতে পাবে না, এমন কথাটা নয়। খুব ভ্রম হয়েছে আমাদের, এবং আমাদের মাঝে এই জিনিসটা এত বিভ্রান্তি সৃষ্টি করেছে যে যার পর নাই। এই জন্য আপনাদের ভ্রমটাকে ভাঙাবার জন্য বলছি, গ্রামের একজন ফকিরকে 5 জন লোক দিতে পারেন। 5 জন নিজের রোজাদারের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে আপনি তাকে সমৃদ্ধ করতে পারেন, অসুবিধা কিছু নেই। এইবার কথা থাকলো, অনেকে প্রশ্ন করছেন যে মৌলী সাহেব খানা খাইয়ে দেবো এনে, আবার এই চাল ডাল কিনে আনবো, তাকে এইভাবে না দিয়ে যদি আমি টাকা পয়সা দিয়ে দিই তাহলে হবে কি হবে না? কথাটা হচ্ছে যেটা নিয়মের কথা হলো কি মিসকিনকে খাইয়ে দেয়া। এবার আপনি যদি খাইয়ে দিতে না পারেন, আপনার অসুবিধা আছে, আপনি পারবেন না, তাহলে না পারার চাইতে পারা ভালো। আপনি সেই ক্ষেত্রে টাকা দিয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতদূর পারো আল্লাহকে ভয় করো। তাহলে আমি যদি বলি যে তোমার মার নামে তুমি এই করো, এই করো, তাহলে তো বিতৃষ্ণা জন্মে যাবে। কে ঝামেলা এতগুলো করতে যাই, শুক্র হাতে পকেট থেকে টাকা পেতাম তো দিয়ে দিতাম, তো ঝামেলা হতো না, হোক ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতাম। এইরকম যদি প্রশ্ন উঠে যায় তো সেই ক্ষেত্রে আপনার মা বঞ্চিত থেকে না যায়, তার জন্য ভালো হলো যে যদি শস্য থেকে দিতে না পারেন, আনাজ থেকে না পারেন, তো টাকাটাই দিয়ে দিবেন, দিয়ে আপনি আপনার বাপের ফিদিয়াটা আদায় করবেন, আপনার অসুস্থ লোকের ফিদিয়াটা আদায় করবেন। ফিদিয়ার ব্যাপারে আশা করি আমাদের ভ্রমটা ইনশাআল্লাহ শোনার পরে ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাটা বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।